চলুন আজ আপনাদের নিয়ে যাই ভূস্বর্গ কাশ্মীরে এবং সেখান থেকে শ্রীনগর হয়ে কার্গিল, লে লাদাখ এবং প্যাংগং লেক ঘুরে আসবো আমরা এই সফরে। প্যাংগং লেক যেটি বিখ্যাত হয়ে আসছে থ্রি ইডিয়টস এর কারণে, শুনুন সেটাও দেখাবো আপনাদের। প্রথমে আমরা যে গ্রামটি দেখব সেই গ্রামটি আগে পাকিস্তানের অন্তর্গত ছিল, বর্তমানে ভারতবর্ষের অন্তর্গত। এটি সায়ক নদী বয়ে গেছে তার পাশ থেকে। এখান থেকে থাং ভিলেজ যাওয়ার রাস্তা, যেটি আমাদের ভারতবর্ষের বর্ডারের শেষ গ্রাম। এটি এখান থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরত্ব। এই সায়ক নদীর জল এখান থেকে প্রবাহিত হয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে চলে গেছে। এটি সায়ক নদী। প্রচন্ড খরস্রোতা এই নদী। দূরে ওই সবুজ রঙের একটি টিলা দেখতে পাচ্ছেন, বা গ্রামটিতে যেটা দেখা যাচ্ছে দূর থেকে, ওটি পাহাড়ি গ্রাম থাং। এটি সেই গ্রাম, পাহাড়ি গ্রাম যেরকম হয় অনেকটা সেরকম। বিদেশিদের আনাগোনা কম নেই এখানে। এখানে মানুষের জীবন জীবিকা খানিকটা পর্যটকদের উপরেই নির্ভরশীল। এখানে রয়েছে একটি মিউজিয়ামও। এটি টুকটুক গ্রাম, এবং টুকটুক গ্রামের এই মিউজিয়াম, যেটি হেরিটেজ, সেই আমলের তাদের ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে সবকিছুই রয়েছে এই মিউজিয়ামের মধ্যে। দেখতে পাচ্ছেন আপনারা সেগুলো। দেখে ভালো লাগলে বাইরে দানপত্র রয়েছে, সেখানে দান করতে পারেন আপনারা। ব্রিজের ওপারটি হলো টুকটুক গ্রাম, যেটি আগে ছিল পাকিস্তান, বর্তমানে ভারতের অন্তর্ভুক্ত। তলা থেকে বয়ে গেছে সায়ক নদী। সম্পূর্ণ কাঠের ব্রিজ এটি। মানুষের হাঁটা চলার উপরে এটি নড়ছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এই সফরটি করতে মোটামুটি 5 দিন সময় লাগে। যদি না আপনি প্যাংগংয়ে আপনি একদিন থাকেন, প্যাংগংয়ে একদিন থাকলে তাহলে সফরটি আপনার মোটামুটি 6 দিন সময় লাগবে। রেস্তোরাঁ, হোটেল চতুর্দিকে সমান হয় বিদ্যমান। এখানে হোটেলে থাকার খরচ মোটামুটি 3-3.5 থেকে 4,000 টাকার মধ্যে। সকালের ব্রেকফাস্টটি কমপ্লিমেন্টারি, এবং কোথাও কোথাও ডিনারও আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। এগুলি সব হোটেল দেখতে পাচ্ছেন। গাড়ি ভাড়া এখানে মোটামুটি আপনার 18 থেকে 20,000 টাকা পড়বে আপনার এই টোটাল সফরের গাড়ি ভাড়া। টোটাল সাইট সিইং দেখতে টাটা সুমো থেকে শুরু করে টাটা ইনোভা এবং আরো বিভিন্ন গাড়ি রয়েছে, যেগুলোতে আপনার মোটামুটি প্যাকেজ পড়বে 30,000 টাকা মোটামুটি এই 5 দিনের সফরে। তার মাঝে আপনারা দেখতে পাবেন নুমরা ভ্যালি, প্যাংগং লেক থেকে শুরু করে আরো বিভিন্ন সাইট সিইং যেগুলো রয়েছে, কার্গিল, সবকিছুই। নাইট স্টেও রয়েছে কার্গিলে একদিন। এখান থেকে ফ্লাইট কলকাতা ভায়া দুর্গাপুর,
ইন্ডিগো, স্পাইসজেট বিভিন্ন কোম্পানির ফ্লাইটে আপনারা সফর করতে পারেন। এটি হলো নুমরা ভ্যালি, টোটালি বালিতে বিস্তীর্ণ এরিয়া। এটি মরুভূমি এখানকার। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। সেই নুমরা ভ্যালি দেখতে পাচ্ছেন, টোটালি বালিতে পরিপূর্ণ। ওই নীল পর্বত, খুবই আকর্ষণীয়। লে লাদাখ যাওয়ার পথে নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আমরা এবার একটু বিশ্রাম নিয়ে নেব। চা পানের বিরতি। বাঙালি আপনি স্বর্গে নিয়ে গেল, সেখানে এক বস্তা মুড়ি নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, মুড়ি ছাড়া বাঙালির অন্য কোনো খাবার আর নেই। স্থানীয়রা পরোটা উপভোগ করছে, আলুর পরোটা। আমাদের যাত্রা আবার শুরু হয়েছে। আমরা যাচ্ছি লে যাওয়ার পথে। এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাচ্ছেন প্যাংগং লেকের দিকে। বেশি উচ্চতা হওয়ার কারণে আপনাদের এখানে অক্সিজেনের সমস্যা হতে পারে লাদাখে। সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিক ওষুধ কোক 30 বা অ্যালোপ্যাথিক ওষুধ ডায়ামক্স ট্যাবলেট 125 সঙ্গে নিতে হবে, কারণ এখানে হালকা ব্রিদিং প্রবলেমটা হয় অনেকেরই। এই প্রাণীটিকে দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে মামুত। মামুত এই প্রাণীটি এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। আপনারা ন্যাশনাল জিওগ্রাফিতেও দেখে থাকবেন, খুবই সুন্দর দেখতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই প্যাংগং লেকের দিকে। এটি সেই প্যাংগং লেক, যার নীল জল আপনাকে মোহিত করে তুলবে। প্যাংগং লেকটি বহু পুরনো, বহু আগে থেকেই এখানে ছিল এবং সেটা আমরা জানতামও, কিন্তু এটি সত্য এটি মানুষের কাছে খুব বেশি জনপ্রিয় হয়ে তুলেছে যে সিনেমাটির কারণে, সেটি হচ্ছে 3 ইডিয়টস। 3 ইডিয়টসের সেই শেষ দৃশ্যটি আপনাদের মনে করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন, যেখানে আমির খানকে খোঁজার জন্য তার 3 বন্ধুরা করিশ্মা কাপুরকে তার বিবাহের সেই মঞ্চ থেকে তুলে নিয়ে আসে এবং সেই শেষ দৃশ্যটি এখানে শুট হয়েছিল। এখানে করিনা কাপুর এই স্কুটারে করেই আমির খানের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই শেষ দৃশ্যটি এইখানে শুট হয়েছিল এবং তার যাবতীয় স্কুটার থেকে শুরু করে যাবতীয় বসার জায়গা সব দেখতে পাচ্ছেন দূরে আপনারা, সেগুলি সব এখানেই রাখা আছে। এই লেকটি সেই কারণেই বিখ্যাত। আপনারা মনে করলে এখানে একটা থাকতেও পারেন। ঘর ভাড়া তো আপনাদের বললাম 3 থেকে 3.5 হাজার টাকার মধ্যে ঘর ভাড়া।
স্বচ্ছ পরিচ্ছন্ন এই লেকের জল। সিনেমায় ব্যবহৃত সেই সকল জিনিসগুলি এখানে ঘরে ঘরে সাজানো আছে পর্যটকদের আকর্ষণ করার জন্য। দেখুন সেই স্কুটার থেকে শুরু করে সেই বসবার টেবিল সবকিছু। প্যাংগং লেক পার্কিং, লেকের ধারে রয়েছে প্যাংগং লেক পার্কিং এরিয়া। দূরে পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন। অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই এরিয়াটি, তার নৈসর্গিক দৃশ্য না বললেই নয়। ভোরবার সব যাদের আছে তারা মনে করলে অবশ্যই আসতে পারেন এই দর্শন এই জায়গায় দেখার জন্য। বরফ পুরো রয়েছে এখানে, অক্সিজেন যদিও আমরা এখানে এসেছি। মন্দির ঘুরে আসি। এটা চাংলা পাস, এখানে বাবার মন্দির। মন্দির থেকে বেরিয়েই এই জায়গাটি খাড়। আসলে একটু বিশ্রাম করে নেই, তারপরে আবার যাত্রা শুরু করবো এখান থেকে। র্যাঞ্চোর নামে এখনো এখানে ক্যাফে তৈরি হয়ে আছে। এই সেই বাড়িগুলি যেখানে সিনেমাটি শুট হয়েছিল সেই এরিয়াটি এটি। র্যাঞ্চোকে এখানে কেউ এখনো বলেনি। সেই বাড়িটির কথা মনে আছে যেখান থেকে বাচ্চাগুলি সেই বাল্বটি ফেলে দিয়েছিল যাতে শক লেগেছিল। সেই বাড়িটি দেখুন এখানে রয়েছে। সেই টোটাল এরিয়াটি যেখানে স্কুল তৈরি হয়েছিল সব এই এলাকাটিতে শুট হয়েছিল।
এটি লে হোটেল হিলটপ থেকে দেখতে পাচ্ছেন আপনারা এই দৃশ্যটা, যেখানে এটি লে হোটেল হিলটপ থেকে। এখানে থাকার ভাড়া ওই ৩,৫০০ থেকে ৪,০০০-এর মধ্যে বিভিন্ন হোটেল আপনারা পেয়ে যাবেন। Ladakh. পথের মধ্যে শাহী গুরুদ্বারা আপনারা দেখতে পাবেন। সেখান থেকে খানিকটা এগুলেই একটি সঙ্গম স্থল, যেটি নিমুতে অবস্থিত। লে শ্রীনগর হাইওয়ের পাশে এটি দেখতে পাবেন। সিন্ধু এবং জলস্কার নদীর সঙ্গমস্থল এটি, যেটি লাদাখে অবস্থিত। জলস্কার নদীর জল ঘোলা এবং সিন্ধু নদীর জল নীল, তা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এই মিলনস্থলে, যেটি পর্যটকদের কাছে সত্যি সুন্দর নৈসর্গিক একটি দৃশ্য। এবার এই সঙ্গম থেকে ফেরার পালা। এখান থেকে আমাদেরকে পৌঁছে দেবে লে এয়ারপোর্ট, সেখান থেকে আবার কলকাতা ভায়া দিল্লি বা ভায়া দুর্গাপুর। চলুন আবার দেখা হবে অন্য কোনো একটি যাত্রাপথ নিয়ে। যদি ভালো লাগে আমাদের এই অনুষ্ঠান, তাহলে কাছের মানুষদের শেয়ার করার অনুরোধ রইল।